আসসালামু আলাইকুম। এডু পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে জয়েন হয়ে যাও তোমরা। আজকে তোমাদের জানো তোমাদের ক্লাস 6 এ ক্লাস রয়েছে। তোমরা তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন হয়ে যাও এবং আমাদের জুম যে লিংকটা দেওয়া আছে লিংকে প্রবেশ করে তোমরা আমাদের সাথে ক্লাস করতে থাকো। আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে ফাতিহা নূর। সে আসসালামু আলাইকুম জানিয়েছে, তোমাকে ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছে রায়ান, তারপরে আরওয়া, তারপর আমার সাথে যুক্ত হয়েছে ফাতিহা নূর সহ আরো যারা যুক্ত হয়েছে তাদের সবার কমেন্ট সেশন আমি দেখেছি, সবার কমেন্ট সেশন আমি দেখছি। তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, আমাকে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং স্পষ্ট শোনা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে কমেন্ট সেশনে জানাবে। আমাদের ক্লাস 6:30টায়, আমরা আর 1 মিনিটের পর ক্লাস শুরু করে দেব। তোমরা যারা যুক্ত হও নাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আচ্ছা, ফাতিহা নূর বলেছে ঠিক আছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ধন্যবাদ ফাতিহাকে। এরপরে আছে মালিক, তোমাকেও ধন্যবাদ, তোমরা রিপ্লাই করেছো। এরপরে যারা যুক্ত আছো সবার কমেন্ট সেশন আমি দেখতে পাচ্ছি, আর আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে অবশ্যই এবং স্পষ্ট ক্লিয়ার তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আজকে তোমরা ক্লাস 6 যারা রয়েছো, ক্লাস 6 স্ট্যান্ডার্ডের বাচ্চা, তোমরা ক্লাস চ্যাপ্টার 2, আজকের টপিক ছিল হচ্ছে জীব জগৎ। আর আজকের যে সাবজেক্টটা, এটাকে সায়েন্সের একটা পার্ট, সেটা হচ্ছে বায়োলজি। ঠিক আছে, সায়েন্সের একটা পার্ট, সেটা বায়োলজি পার্ট, চ্যাপ্টার 2, টপিক হচ্ছে জীব জগৎ, ক্লাস 6। আমি কি এখন শুরু করতে পারি? তোমরা একটু কমেন্ট সেশনে আমাকে জানাও তোমরা রেডি আছো কিনা। খাতা এবং কলম নিয়ে তোমরা বসে পড়ো, ঠিক আছে? খাতা এবং কলম নিয়ে তোমরা বসে পড়ো এবং তোমাদের যে এনসিটিভি থেকে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে যে বইটা তোমাদেরকে প্রোভাইড করেছে, সেই বই তোমরা সামনে নিয়ে বসে পড়ো। বই সামনে থাকবে, খাতা থাকবে এবং কলম থাকবে। আমি যা যা বলবো তোমরা খাতায় টুকে নিবে অথবা বইয়ে দাগিয়ে নিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, মালিক বলেছে জি স্যার। মেহরাব আছে, জি স্যার বলছে। ঠিক আছে, তোমরা আশা করি মেহরাব আছো, মালিক আছো, আরওয়া আছো, ফাতিহা আছো, রায়ান আছো, সবাই যারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কি এখন ক্লাস শুরু করে দিব? অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। আচ্ছা, আজকে যে আমাদের টপিকটা চ্যাপ্টার 2 বায়োলজি, ক্লাস 6, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আসো দেখো টপিক, আমাদের চ্যাপ্টারের নাম জীব জগৎ, অর্থাৎ কি জীবের যে জগৎ, জীবের যে গবেষণা। হ্যাঁ, জীব নিয়ে গবেষণা। আমরা কি জানি, এই পৃথিবীতে বা প্রকৃতিতে দুই ধরনের পার্ট থাকে, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে জীব। আমরা এখন আছি কোথায়? জীব জগতে। জড় পার্টটা আমরা ফিজিক্স বা কেমিস্ট্রিতে আলোচনা করব। এখন আছি আমরা জীব জগতে। এই জীব জগতে দুইটা বেসিক টপিক আছে, একটা হচ্ছে জীব, জীব আর একটা হচ্ছে কি জীবন। যার জীবন থাকে তাকে কি বলে? জীব বলে। এখন জীব কাকে বলে? যার জীবন থাকে তাকে জীব বলে, জীব বলে। এখন জীবনটা কি জিনিস, জীবনটা কিভাবে বুঝবো জীবনটা কি জিনিস? জীবন বোঝার জন্য আমাদেরকে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, দেখো তোমাদের বইয়ে দেয়া আছে। হ্যাঁ, তোমাদের ক্লাস 6 এর যে জীব জগতের যে চ্যাপ্টারে তোমাদের এই বৈশিষ্ট্যগুলো দেয়া আছে। দেখো, জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ। আমরা কিভাবে বুঝবো যে একটা জীব জীবন আছে, তার কিভাবে বুঝতে পারবো? তার এই যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাচ্ছ, অপশন এ তে আছে পুষ্টি লাভ। অর্থাৎ জীব যখন বৃদ্ধি হবে, জীবের যখন বেঁচে থাকতে হবে, তখন কি করবে? জীব পুষ্টি গ্রহণ করবে, অর্থাৎ কি করবে? জীব খাদ্য গ্রহণ করবে। ঠিক আছে, এই পার্টটাকে বলা হচ্ছে পুষ্টি লাভ। অর্থাৎ জীবের খাদ্য গ্রহণের যে ব্যাপারটা, জীব যে খাদ্য গ্রহণ করে, জীব যে খাদ্য গ্রহণ করে টিকে থাকে, বেঁচে থাকে, জীব খাদ্য গ্রহণ করে বংশ বৃদ্ধি করে। হ্যাঁ, সেই যে পুষ্টি লাভ, এই পুষ্টি লাভকে বলা হচ্ছে তোমার জীবের খাদ্য গ্রহণ। এরপরে আসছে বৃদ্ধি ও বিপাক। তোমাদের বইয়ে এগুলোর ব্যাখ্যা দেয়া আছে, আমি জাস্ট সারসংক্ষেপে তোমাদেরকে বুঝিয়েছি। ঠিক আছে? আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে? একটু কমেন্ট সেশনে জানাও। যারা এতটুকু বুঝলে কারো কি কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট সেশনে জানাও। কারো কি কোনো প্রবলেম আছে কিনা? প্রথম কথা হচ্ছে জীব জগৎ। জীব জগৎ বুঝতে হলে আমাদেরকে জীব বুঝতে হবে এবং জীবন বুঝতে হবে। অর্থাৎ জীব তাকে বলা হচ্ছে কি, যার জীবন আছে। এখন জীবন বা জীব কিভাবে বুঝবো? এই যে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে পুষ্টি লাভ, অর্থাৎ জীব যে খাদ্য গ্রহণ করবে, জীব যে খাবার গ্রহণ করে, জীব যে বিকাশ করবে, সেক্ষেত্রে কি, সেটাকে বলা হচ্ছে পুষ্টি লাভ। এরপর হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। এই বৃদ্ধি এবং বিকাশ বলতে মূলত ভাইয়া কি, নিউক্লিয়াস, অর্থাৎ কি নিউক্লিয়াসের যে বিকাশ, নিউক্লিয়াসের যে বৃদ্ধি। তোমরা পড়েছো না ছোটবেলার পরে নিউক্লিয়াস? নিউক্লিয়াস আমাদের পরের চ্যাপ্টারে রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 3 তে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করব। শুধুমাত্র আপাতত এতটুকু জেনে রাখো, জীবের বৃদ্ধি বা বিকাশ কিভাবে হয়? নিউক্লিয়াসের বৃদ্ধিতে হয়, নিউক্লিয়াসের বৃদ্ধিতে হয়। ঠিক আছে, জীবের বৃদ্ধি এবং বিকাশ কিভাবে হয়? নিউক্লিয়াসের বৃদ্ধিতে হয়। নিউক্লিয়াসের বৃদ্ধি মানে হচ্ছে কি জীবের বৃদ্ধি, অর্থাৎ জীবের
বিকাশ। কার কি কোনো প্রবলেম আছে? আচ্ছা, ফাতিহা, নূর, মেহরাব, আরওয়া, রায়ান সবাই বলেছো নো স্যার, ওকে, তোমাদেরকে থ্যাংক ইউ। এরপরে আসো, এরপরে বলেছে শক্তির রূপান্তর, অর্থাৎ শক্তির রূপান্তর কিভাবে হয় আমরা জানি। আমরা খাবার খাই, খাবার সেখান থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে গতি শক্তি, গতি শক্তি থেকে কি খাদ্য শক্তি, আস্তে আস্তে রাসায়নিক শক্তি, ঠিক আছে। এই যে শক্তির যে ব্যাপারটা, শক্তির যে পরিবর্তন, এই পরিবর্তনটা যদি কোনো জীবের বৈশিষ্ট্যের মধ্যে থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? জীব বলবো, যেটা তোমাদের বইয়ে দেয়া আছে। অর্থাৎ শক্তির পরিবর্তন, আমরা জানি শক্তির সৃষ্টি বা কি নেই, ধ্বংস নেই। শক্তি এক এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হয়, ঠিক আছে। শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। তাপ শক্তি থেকে আলোক শক্তি, আলোক শক্তি থেকে তাপ শক্তি, তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি, ঠিক আছে। এই যে শক্তির যে রূপান্তর বা শক্তির যে পরিবর্তন, এই পরিবর্তন যদি হয় তাহলে আমরা তাকে কি বলবো? এই যে জীব বলবো, অর্থাৎ যার জীবন আছে। এরপরে আমরা বলবো প্রজনন, অর্থাৎ কি রিপ্রোডাকশন, অর্থাৎ আমাদের যে জীবের যে বংশ বৃদ্ধি হবে, জীবের যে বিকাশ হবে, জীবের যে প্রজনন হবে, জীবের যে বংশ বৃদ্ধি, এই বংশ বৃদ্ধিটাকে বলা হচ্ছে প্রজনন। অর্থাৎ বাবা মা থেকে ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, এইভাবে যে প্রজননটা হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? জীবের বংশ বৃদ্ধি বা প্রজনন। এই বৃদ্ধিটা হচ্ছে জীবের বড় হওয়া, আর এই প্রজননটা হচ্ছে জীবের প্রোডাকশন, অর্থাৎ এক মানুষ থেকে দুই মানুষ, তিন মানুষ, চার মানুষ, এভাবে তোমার দাদা, তোমার বাবা, তারপর তুমি, তারপরে তোমার ছেলে, তারপরে তার ছেলে, এইভাবে যে বৃদ্ধিটা হচ্ছে, প্রজননটা হচ্ছে, এটাকে কি বলা হচ্ছে? জীবের প্রজনন। এরপরে আসো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, অর্থাৎ পরিবেশের প্রতি প্রতিক্রিয়া যদি কেউ না করে তাহলে আমরা তাকে কি বলবো? না, এই জীব বলবো না। অর্থাৎ যদি তোমার হাতে কোনো মশা পড়ে, মশাকে যদি তুমি মারতে যাও তাহলে সেটাকে কি বলবো? আমরা তাকে জীব বলবো। অর্থাৎ কোনো টেবিলের উপর যদি মশা পড়ে থাকে, আর তোমার বইয়ের উপর, যে বই তুমি সামনে নিয়ে বসে আছো, সেই বইয়ের উপর যদি মশা পড়ে থাকে, বই কি কখনো মশাকে মারতে পারে? মারতে পারে না। অর্থাৎ মশাটা কি? মশাটা জীব, বাট ওই যে বই, বইটা কি জড়। কিন্তু তুমি যে মারতে পারতেছো, তুমি যে প্রতিক্রিয়া করতেছো, তোমার পায়ের উপর যদি মশা পড়ে, তোমার হাতের উপর যদি মশা পড়ে, তুমি কি করতেছো? সাথে সাথে রিয়াকশন করতেছো। এই যে রিয়াকশনটা করা, অর্থাৎ পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। অর্থাৎ আর একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে যে তীব্র গরম। হ্যাঁ, তীব্র গরমে কেমন জানি অস্বস্তি লাগে না? অস্থির লাগে না? যেমন দেখো যে তোমাদের স্কুল ছুটি হয়েছে 12টা 1টা, তীব্র গরম। হ্যাঁ, এই যে পরিবেশের প্রতি একটা প্রতিক্রিয়া, মেজাজ খিটখিটে থাকছে, ভালো লাগছে না, এই যে পরিবেশের প্রতি একটা প্রতিক্রিয়া, এটা শুধুমাত্র জীবই দিবে, জড় দিবে না। অর্থাৎ পরিবেশের প্রতি যদি প্রতিক্রিয়া থাকে তাহলে আমরা তাকে কি বলবো? জীব বলবো। অর্থাৎ জীবের কি থাকে? জীবন থাকে। যার জীবন থাকে তাকে জীব বলে। এর পরের ব্যাপারটা হচ্ছে কি অভিযোজন, অর্থাৎ অ্যাডাপ্টেশন, অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাওয়া। অর্থাৎ আমরা এখন যদি কেউ সবাই সারা বাংলাদেশ থেকে হয়তো ক্লাস করছো, এখন যারা ঢাকা শহরে আছি তাদের কাছে আমাদের গরম লাগছে, অর্থাৎ যারা উত্তরবঙ্গ থেকে ক্লাস করছে তাদের কাছে ঠান্ডা লাগছে, ঠিক আছে। এই যে পরিবেশের যে অভিযোজন বা ক্ষমতা বা অ্যাডাপ্টেশন, পরিবেশের সাথে খাপ খাওয়া। তুমি যদি এখন বাংলাদেশে থাকো, এখন রাত, বা আমেরিকাতে যাও, দিন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অভিযোজন ক্ষমতা যদি কোনো জীবের থাকে, কোনো পদার্থের থাকে, তাহলে তাকে আমরা কি বলছি? জীব। অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাওয়া, অর্থাৎ পরিবেশে গরম পরিবেশে খাপ খাওয়া, ঠান্ডা পরিবেশে খাপ খাওয়া, আর্দ্র পরিবেশে খাপ খাওয়া, তাপমাত্রা বৃদ্ধিতে খাপ খাওয়া, তাপমাত্রা কমিয়ে যাওয়াকে খাপ খাওয়া, ঠিক আছে। এই যে পরিবেশের সাথে যে একটা খাপ খাওয়া, এটাকে কি বলা হচ্ছে? অভিযোজন। অর্থাৎ পরিবেশের প্রতি প্রতিক্রিয়াটা এক জিনিস, যে জীব পরিবেশের প্রতি প্রতিক্রিয়া করবে, আর পরিবেশের সাথে যে খাপ খাওয়া, অভিযোজন, ঠিক আছে। দুঃসময়ে বা ব্যাঙের যে দশা দেখা যায়, ঠিক আছে, এটা আপনার সামনে পড়বো। আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমরা এখন মাইক অন করে দিব, স্টুডেন্টের কোশ্চেন নিব। এই স্লাইডটা শেষ হয়েছে। আচ্ছা, আমরা মাইক অন করে দিয়েছি, তোমরা এখন চাইলে কোশ্চেন করতে পারো। আর কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা চাইলে কোশ্চেন করতে পারো। তোমরা চাইলে কোশ্চেন করতে পারো, আমাদের সময় 2 থেকে 3 মিনিট। এই টপিকে কারো কোনো প্রবলেম আছে কিনা? আমি পড়িয়েছি জীব, যার জীবন আছে তাকেই বলে জীব, এবং জীবন বা জীবের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে একটা জীবে, সেই বৈশিষ্ট্যের আমি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, এবং তোমাদের বইয়ে এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া আছে। তার কি কোনো কোশ্চেন আছে? জি বলো। স্যার আমি মাত্র জয়েন করেছি স্যার, আমি বুঝতে পারিনি। আচ্ছা, তোমার জন্য আবার রিপিট করতে হবে? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মাত্র জয়েন করেছি। আচ্ছা, তোমাদের জন্য আবার রিপিট করতে হবে, এই তো? ঠিক আছে, আমি জাস্ট 2 মিনিটে আবার রিপিট করছি, যারা শোনো নাই বা যারা শুনেছো, আবার আমি জাস্ট 2 মিনিটে আবার টপিকটা রিপিট করছি, ঠিক আছে। কে বলেছিলে? কে কে বলেছিল?
আরওয়া বলেছিলে, আর কি বলেছিলে? স্যার রাইসুল। রাইসুল। ওকে রাইসুল, তোমাদেরকে ধন্যবাদ। দেরি করা যাবে না, হ্যাঁ দেরি করা যাবে না, তোমাদেরকে আগে জয়েন হতে হবে, ঠিক আছে? দেরি করা যাবে না। আরওয়া এবং রাইসুল, বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা মিউট মিউট করে দিন। আচ্ছা, আমরা যেটা পড়িয়েছি চ্যাপ্টার 2 তে রয়েছে জীবজগৎ। জীবজগতের টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি জীব, আর একটা জীবন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যার জীবন থাকে তাকে কি বলে? জীব বলে। আমরা কিন্তু জড় পদার্থ না। জড় পদার্থ টেবিল, চেয়ার, তোমার বই, তোমার কলম, তোমার খাতা, ঠিক আছে? এগুলোকে বলে জড় পদার্থ। আর তুমি কি? জীব। অর্থাৎ জীব হতে গেলে কি কি বৈশিষ্ট্য ধারণ করতে হবে, এটা আমাদের একটা বইয়ে একটা লিস্ট তোমাদের বইয়ে দেয়া আছে। প্রথম টপিকটা বলা হচ্ছে পুষ্টি লাভ। অর্থাৎ কি আমরা খাবার খাই না, খাবার খেলে কি হয়? আমরা হরলিক্স খাচ্ছি, ঠিক আছে? অনেক কিছু খাচ্ছ তোমরা, হরলিক্স খাচ্ছ, এই খাচ্ছ সেই খাচ্ছ, যে পুষ্টি লাভের জন্য খাচ্ছ না, লম্বা হওয়ার জন্য খাচ্ছ না, অনেক অনেক লম্বা হবা, মোটা সোটা হবা, ঠিক আছে? এই যে পুষ্টি লাভের জন্য উদ্ভিদ বা জীবও কি করে? পুষ্টি লাভ করে। যেমন মানুষ খাবার খায়, হরলিক্স খায়, বিভিন্ন ভিটামিন খায়, বিভিন্ন ভালো ভালো খাবার খায়, সেক্ষেত্রে উদ্ভিদও কি করে? বিভিন্ন পুষ্টি লাভ করে, ঠিক আছে? সেক্ষেত্রে জীবের প্রধান উপাদানে কি রয়েছে? পুষ্টি লাভ। অর্থাৎ কি জীব কি করবে? খাদ্য উৎপাদন করবে, খাদ্য গ্রহণ করবে। এই যে জীবের যে প্রথম বৈশিষ্ট্যটা কি? পুষ্টি লাভ। অর্থাৎ কি জীব পুষ্টি গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করবে। এর পরের টপিক হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। তুমি দেখো এখন ক্লাস 6 এ পড়ো, একটু লম্বা হয়েছো, ক্লাস 8 এ যাবে, ক্লাস 9 এ যাবে, ক্লাস 10 এ যাবে, অনেক বড় হয়ে যাবে, বড় মানুষের মতো লাগবে দেখতে। এই যে বৃদ্ধি এবং বিকাশ, অর্থাৎ কি জীবের বৃদ্ধি এবং বিকাশ হবে। অর্থাৎ তুমি এখন যদি শুকনো থাকো, আস্তে আস্তে মোটা হবে, আস্তে আস্তে লম্বা হবে। এই যে জীবের বৃদ্ধি, এই বৃদ্ধিটা সাধারণত কিসের সাথে হয়? নিউক্লিয়াসের বৃদ্ধি। তোমরা জানো যে নিউক্লিয়াসের বৃদ্ধি হয়, নিউক্লিয়াসের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনের কারণে কি হয়? জীবের বৃদ্ধি এবং বিকাশ হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, ওকে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। জীবের বৃদ্ধি এবং কি হবে? বিকাশ হবে। এরপরে আছে শক্তির রূপান্তর। হ্যাঁ, শক্তির রূপান্তর। শক্তিটা কি? আমরা জানি শক্তির সৃষ্টি বা কি নেই, ধ্বংস নেই। তোমরা জানো শক্তি এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর হয়। তাপ শক্তি থেকে কি হয়? আলোক শক্তিতে যায়, আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি থেকে আরেক শক্তি, যান্ত্রিক শক্তি, ঠিক আছে? এই যে শক্তির যে রূপান্তর, এটা জীবের ভিতরে হবে। অর্থাৎ শক্তির এক অবস্থায় থাকবে না। এরপরে আছে প্রজনন। অর্থাৎ জীবের যে প্রজনন, জীবের যে বংশ বৃদ্ধি, হ্যাঁ, জীবের যে প্রজনন হবে, প্রোডাকশন হবে, জীব আস্তে আস্তে বংশ বৃদ্ধি করবে, ঠিক আছে? জীবের যে বংশ বৃদ্ধির ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে প্রজনন। এরপরে আসছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। অর্থাৎ একটা জীব হলে সে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দিবে। যেমন কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছি, তোমার গায়ে বা হাতে যদি কোনো মশা পড়ে, সাথে সাথে তুমি কি করো? মশাকে মারার জন্য উদ্ধত হও। এই যে তোমার গায়ের উপর যে মশা পড়েছে এবং তুমি যে মারার জন্য উদ্ধত হলে, এটাকে বলা হচ্ছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া। তুমি জীব হলে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া হবে। কিন্তু যদি কোনো টেবিলের উপর মশা পড়ে, টেবিল কি মশাকে মারতে পারে? অর্থাৎ টেবিল কি না? জীব না। বইয়ের উপর যদি মশা পড়ে, বই কি মশাকে মারতে পারে? মারতে পারে না। অর্থাৎ কি বই জীব না, বই হচ্ছে জড় পদার্থ। কিন্তু তুমি কি? তুমি হচ্ছে জীব। অর্থাৎ কি তোমার পরিবেশের প্রতি প্রতিক্রিয়াটা থাকবে। এরপরে আছে কি অভিযোজন, অর্থাৎ অ্যাডাপ্টেশন, যেটাকে ইংরেজিতে অ্যাডাপ্টেশন বলে। অর্থাৎ কি অভিযোজন ক্ষমতা। তো অভিযোজন ক্ষমতাটা কি? পরিবেশের সাথে খাপ খাওয়া। গরম আসলে গরমের সাথে খাপ খাওয়া, ঠান্ডার সময় খাপ খাওয়া, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে। বুঝতে পেরেছো? পরিবেশের প্রতি খাপ খাওয়া অর্থাৎ কি ঠান্ডা, আমার এখন কি চলছে? ঠান্ডাও না গরমও না। অর্থাৎ কি তোমরা পরিবেশের সাথে খাপ খেয়েছো না? আবার ঠান্ডার সময় কি আসে? তোমার পরিবেশের সাথে খাপ খাও না। আবার গরম আসলে কি হবে? পরিবেশের সাথে খাপ খাবে না। এই যে পরিবেশের সাথে খাপ খাওয়াটাকে বলা হচ্ছে কি অভিযোজন। অর্থাৎ পরিবেশের সাথে খাপ খাওয়া, যে পরিবেশে থাকবে সেই পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে হয়। এটাকে জীবের বৈশিষ্ট্য বলে। আশা করি কারো কোনো প্রবলেম আছে কিনা। তোমাদের বই আরো অনেক কিছু টপিক দেওয়া আছে, এটা আমরা পরবর্তীতে কোশ্চেন নিব। কারো কোনো প্রবলেম আছে? ক্যামেরার মাইক অন করেন।
এই যে এটা একটা স্ক্রিনশট নিবা তোমরা, বুঝছো? এটা একটা স্ক্রিনশট নিবা মোবাইল থেকে, ঠিক আছে? একটা স্ক্রিনশট নাও। আর কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। মাইকটা অন করা হয়েছে, মাইকটা অন করা হয়েছে। কারো কোনো কোশ্চিন আছে এই বিষয়ে? কেউ কি কোশ্চিন করতে চাও? নো স্যার। ওকে, বুঝতে পেরেছো? স্ক্রিনশট নিয়েছো? এটা একটা স্ক্রিনশট নিয়েছো? স্যার একটু সামনে আচ্ছা, আর একটু সাইডে। সরেছি তোলো। আচ্ছা, হয়েছে? আচ্ছা, সমস্যা নাই। যদি নিতে না পারো পরবর্তীতে আমাদের আহ পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে গ্রুপে, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাচ্ছি। এরপরে আসো, এই যে প্রথম টপিক আমাদের জীবের শ্রেণীকরণ, অর্থাৎ কি ইংরেজিতে একে কি বলে? ট্যাক্সোনমি। মাইক অফ করে দিন। ঠিক আছে, জীবের শ্রেণীকরণ অর্থাৎ কি ট্যাক্সোনমি। দেখতে পাচ্ছ তোমরা স্পষ্ট? স্পষ্ট দেখতে পাচ্ছ? জি, মেহরাব, সাইদা, ফাতিহা আছো, এরপরে জাইসা আছো। আচ্ছা, জাসিয়া, ওকে, জাসিয়া, রায়ান, নাবা, এরপরে রাইসুল। ওকে, আসো এরপরে আমরা একটু কঠিন টপিকে পড়ি। আজকে আমরা গল্প করব, বুঝছো? এটা পড়াশোনা না, এটা গল্প বলে, ঠিক আছে? আমরা গল্প করব, তোমরা গল্প শুনবে। দেখো, জীবের শ্রেণীকরণ। জীবের শ্রেণীকরণ মানে কি? আমরা জীবের শ্রেণীকরণ করব, অর্থাৎ কি একটা ধাপ আরেকটা ধাপ আরেকটা ধাপ, ধাপে 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 কি করব? আমরা জীবকে সাজাবো। এই শ্রেণীকরণকে আবার ইংরেজিতে কি বলে জানো? ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি এটা বড় ক্লাসের পড়া, ঠিক আছে? তোমরা জাস্ট মনে রাখো যে জীবের শ্রেণীকরণকে বলা হয় ট্যাক্সোনমি। জীবের শ্রেণীকরণকে কি বলা হয়? ট্যাক্সোনমি। এটা জাস্ট মনে রাখো। এরপরে দেখো, 1900 কত জানি লিখেছি, দেখো তো, 1969 সালে বিজ্ঞানী হুইটটেকার, বিজ্ঞানীর নাম কি বলো? হুইটটেকার, তোমাদের বইয়ে দেয়া আছে, ঠিক আছে? 1969 সালে কি বিজ্ঞানী হুইটটেকার কি করেছিল জানো? পঞ্চরাজ্য নামে একটা রাজ্যকে ভাগ করেছিল। রাজ্য 1, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5, ঠিক আছে? এই যে 1969 সালে পঞ্চরাজ্য নামে একটা রাজ্যকে, প্রাণীকে বা জীবকে ভাগ করেছিল। কোন বিজ্ঞানী? বিজ্ঞানী হুইটটেকার। ঠিক তার পরের 5 বছর পরে, 5 বছর পরে, ঠিক তার পরের 5 বছর পরে 1974 সালে বিজ্ঞানী মার্গিউলিস কি করেছিল? এটার পুনর্বিন্যাস করেছিল। পুনর্বিন্যাস মানে তোমরা জানো, আবার সাজিয়েছিল। হ্যাঁ, আবার সাজিয়েছিল। সাজিয়ে আধুনিক একটা, অর্থাৎ মডার্ন, আধুনিক মানে কি? আধুনিক মানে কি? মডার্ন একটা কি শ্রেণীকরণ করেছিল। এতটুকু বুঝেছো? বিজ্ঞানী 1969 সালে বিজ্ঞানী হুইটটেকার পঞ্চরাজ্য নামে একটা ধারণা, একটা মতবাদ প্রবর্তন করেছিল। ঠিক তার 5 বছর পর 1974 সালে, 5 বছর পর 1974 সালে বিজ্ঞানী মার্গিউলিস কি করেছিল? এটাকে পুনর্বিন্যাস করেছিল। তার দেয়া মতবাদকে কি করেছিল? হুইটটেকারের দেওয়া মতবাদকে কি করেছিল? পুনর্বিন্যাস করেছিল, করে একটা আধুনিক, অর্থাৎ মডার্ন, মডার্ন যে শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসটা দিয়েছিল। আসো আমরা এখন জীব জগৎ সম্বন্ধে আলোচনা করব, ঠিক আছে? কারো কি কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। ফাবিহা, জাসিয়া, আব্দুল্লাহ আছো আমাদের সাথে। ওকে, মালেক, রাইসুল, খালিদ, এরপরে নাবা। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছো। এরপরে আসো জীব জগৎ। জীব জগৎকে আবার জানো প্রথমে কয়টা ভাগে ভাগ করা হয়? জীব জগৎকে জানো আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আদি কোষী, একটা কি বলো? আদি কোষী। হ্যাঁ, জীব জগৎকে আবার 2টা ভাগে ভাগ করে, একটা আদি কোষী আর একটা কি প্রকৃত কোষী। এখন বলো তো আদি কোষী এবং প্রকৃত কোষী কি? মাইকটা অন করেন। আদি কোষী এবং প্রকৃত কোষী কি বলতো? বলতে পারবে? আদি কোষী কি, প্রকৃত কোষী কি? হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। কি বলা হয়? আচ্ছা, আদি কোষী কি আর প্রকৃত কোষী কি বুঝতে পারছো না? ওকে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাইক অফ করো। আচ্ছা, আদি কোষী মানে কি জানো? যার নিউক্লিয়াসটা থাকে কিন্তু সুগঠিত না, অর্থাৎ নিউক্লিয়াসটা দেখতে সুন্দর না।
নিউক্লিয়াসটা দেখতে যেরকম হওয়ার কথা ঠিক সেরকম না, বুঝছো? নিউক্লিয়াসটা একটু বাঁকা, একটু লম্বা, ঠিক আছে? এটাকে বলে আদিকোষী। নিউক্লিয়াসটা থাকে ঠিকই, বাট কি না, এটা নিউক্লিয়াসটা সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসটা দেখতে কি না, সুন্দর না, বুঝছো? এটাকে বলে যে নিউক্লিয়াস দেখতে সুন্দর না অর্থাৎ সুগঠিত না, তাকে কি বলে? আদিকোষী। আর প্রকৃত কোষী কি বলে? নিউক্লিয়াসটা দেখতে কি নিউক্লিয়াসের মতোই, অর্থাৎ কি নিউক্লিয়াস যেরকম দেখতে সেরকমই, অর্থাৎ কি নিউক্লিয়াসটা কি সুগঠিত, অর্থাৎ কি প্রকৃত কোষী নিউক্লিয়াসটা কি সুগঠিত। বুঝতে পেরেছো আদিকোষী এবং প্রকৃত কোষী? ওকে, আচ্ছা, এখন বুঝতে পেরেছো? ওকে, এরপরে আসো, আদিকোষীতে আবার আর একটা পার্ট আছে, ঠিক আছে? আদিকোষীতে জানো আবার আরেকটা পার্ট আছে, দেখো এই জায়গাতে। আদিকোষীতে রাজ্য 1, প্রকৃত কোষীতে আবার রাজ্য কয়টা থাকে দেখো, রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5। এখন আমরা কিংডম বা রাজ্যতে ভাগ করব। আদিকোষী মানে হচ্ছে নিউক্লিয়াসটা কি না সুগঠিত না, অর্থাৎ নিউক্লিয়াসটা কি না দেখতে সুন্দর না, বুঝছো? নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের মতো না, সেই নিউক্লিয়াসটা দেখতে সুন্দর না কাদের? রাজ্য 1 এর। রাজ্য 1 এ কি আছে? রাজ্য 1টার নাম কি? মনেরা। অর্থাৎ কি আমরা জানি না যে অণুবীক্ষণিক জীব ব্যাকটেরিয়া থাকে, তারপরে এই যে আরো যে অণুবীক্ষণিক জীব থাকে, ভাইরাস থাকে, এই যে অণুবীক্ষণিক জীবের মধ্যে এই ব্যাকটেরিয়াটা হচ্ছে কি আদিকোষী, অর্থাৎ কি ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটা কি না সুন্দর না, ঠিক আছে? এই একটাই হচ্ছে কি আদিকোষী। বুঝতে পেরেছো? এই পার্টটা হচ্ছে আদিকোষী, এই পার্টটা হচ্ছে প্রকৃত কোষী, ঠিক আছে? বুঝতে পেরেছো? কমার্স। আচ্ছা, মেহরাব বলেছে বুঝতে পেরেছো, নাবা বলেছে, তারপরে আবার মেহরাব বলেছে, ঠিক আছে? রায়ান বুঝতে পেরেছো? রায়ান আছো? ফাবিহা কই? ফাবিহা কমেন্টস করছে না। আচ্ছা, ফাতিহা, নূর, এরপরে আছে মেহরাব, তারপরে আছে রায়ান। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, দেখো আমরা এখন পড়বো আদিকোষীটা শেষ। আদিকোষীটা হচ্ছে নিউক্লিয়াসটা দেখতে সুন্দর না, রাজ্য 1 বলে এটাকে। রাজ্য 1 এর নামটা কি? মনেরা। মনেরার উদাহরণটা কি? ব্যাকটেরিয়া, যেটা তোমাদের বইয়ে দেয়া আছে। এরপরে আসো, আমরা এখন পড়বো প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে হচ্ছে এর নিউক্লিয়াসটা দেখতে সুন্দর, নিউক্লিয়াসটা দেখতে সুগঠিত, অর্থাৎ নিউক্লিয়াসটা নিউক্লিয়াসের মতোই হয়, ঠিক আছে? এখানে আবার 4টা রাজ্যে ভাগ করা হয়েছে। একটা কি? রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5। রাজ্য 2 কে বলা হয় প্রোটিস্টা। রাজ্য 2 কে কি বলা হয়? প্রোটিস্টা। রাজ্য 3 কে বলা হয় কি? ফানজাই। রাজ্য 3 কে বলা হয় কি? ফানজাই। রাজ্য 4 কে বলা হয় প্ল্যান্টি, অর্থাৎ কি উদ্ভিদ। উদ্ভিদকে কি বলি আমরা? প্ল্যান্ট বলি না? উদ্ভিদের ইংরেজি কি? প্ল্যান্ট না? সেখান থেকে কি আসছে? প্ল্যান্টই আসছে। এরপরে আসছে রাজ্য 5। রাজ্য 5 এ কি? অ্যানিমেলিয়া, অর্থাৎ কি আমরা। আমরা কোনটায় আছি বলো? রাজ্য 5, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, হ্যাঁ, বাঘ, যা আছে, স্তন্যপায়ী যারা আছে, ঠিক আছে, মোটামুটি মাছ, এগুলাকে কার মধ্যে ফেলানো হয়েছে? অ্যানিমেলিয়ার মধ্যে ফেলানো হয়েছে। আবার আসো আমরা একটু রিভিশন দিই। রিভিশনটা কি? আদিকোষী, প্রকৃত জীবকোষ। আদিকোষী মানে যার নিউক্লিয়াস দেখতে সুন্দর না, নিউক্লিয়াসটা কি হয়? সুগঠিত নয়। তার রাজ্য 1। রাজ্য 1 এর নাম কি? মনেরা। মনেরা। রাজ্য 1 এর নাম কি? মনেরা। উদাহরণ কি? ব্যাকটেরিয়া। এরপরে আছে নিউক্লিয়াস, প্রকৃত কোষী। প্রকৃত কোষী মানে নিউক্লিয়াসটা সুগঠিত নয়, নিউক্লিয়াস দেখতে সুন্দর না, নিউক্লিয়াস দেখতে সুন্দর এটা, হ্যাঁ। এটাকে কি বলে? রাজ্য 2, রাজ্য 3, রাজ্য 4, রাজ্য 5। অর্থাৎ রাজ্য 2 কে বলা হয় প্রোটিস্টা। প্রোটিস্টার উদাহরণ কি? ইউগ্লেনা। প্রোটিস্টার উদাহরণ কি? তোমাদের বইয়ে দেওয়া আছে, ইউগ্লেনা নামের এক ধরনের কি ছত্রাক, ঠিক আছে? এটাও ছত্রাক, ইউগ্লেনা শৈবালও থাকতে পারে। প্রতিষ্ঠা মানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, রাজ্য 5 তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? এটাকে রাজ্য 5 অ্যানিমেলিয়া বলে, ঠিক আছে? তোমাদের বইয়ে আছে। বুঝতে পেরেছো? ফাতিহা, ফাতিহা আমার কথা শুনতে পাচ্ছো? রাজ্য 5 অ্যানিমেলিয়াতে আছে, ঠিক আছে? তোমাদের বইয়ে রাজ্য কথাটা উল্লেখ করা নেই, আমি উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে? তোমাদের বইয়ে অ্যানিমেলিয়া আছে। আচ্ছা, প্রোটিস্টাকে উদাহরণ কি? ইউগ্লেনা। ফানজাই মানে কি বলি আমরা জানো? ফানজাই মানে হচ্ছে ছত্রাক। ছত্রাক বলি না আমরা, যে বিভিন্ন স্কিন ডিজিজ হয় কিসের কারণে? ছত্রাক। আলু যে পচে যায় কিসের কারণে? ছত্রাকের কারণে, ঠিক আছে? বিভিন্ন চর্মরোগ হয় কিসের কারণে? ছত্রাকের কারণে। এই যে ছত্রাকটা, ছত্রাকের উদাহরণ কি? ইস্ট। ইস্ট আমরা কিসে ব্যবহার করি বলো? আমরা যে পাউরুটি খাই না, পাউরুটি, ব্রেড, তোমরা যে বার্গারের যে ব্রেডটা খাও, এই ব্রেড কি দিয়ে তৈরি করা হয়? এই ব্রেডটা এই ইস্ট নামক ছত্রাক দিয়ে ফুলানো হয়, তৈরি করা হয়, ঠিক আছে? এই ইস্ট ছাড়া কি হবে না? এই পাউরুটিটা তৈরি করা যাবে না, ঠিক আছে? ইস্ট হচ্ছে উপকারী।
তারপরে আসছে প্ল্যান্টি। প্ল্যান্টি মানে কি? উদ্ভিদ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, ঠিক আছে, বিভিন্ন ফুলের গাছ, এটাকে বলা হচ্ছে প্ল্যান্ট। এরপরে অ্যানিমেলে মানে কি? মানুষ, বাঘ, সিংহ, ঠিক আছে। মাইক অন করেন। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা মাইক অন করেছি, কারো কি কোনো কোশ্চেন আছে? সব বুঝতে পেরেছো? কোনটা বুঝতে পারো নাই? ওকে, ঠিক আছে, প্রতিষ্ঠা এবং ফানজাই আবার পড়াচ্ছি। দেখো, মনেরা তো বুঝছো, মনেরা বুঝতে পেরেছো? আচ্ছা, প্রতিষ্ঠা কি আর ফানজাই কি, এই তো? আচ্ছা, প্রতিষ্ঠা আবার একটু পড়াচ্ছি। প্রতিষ্ঠাটা এমন ধরনের এক ধরনের জীব যেটা উদ্ভিদের মতো হতে পারে, প্রাণীর মতো হতে পারে, আবার ছত্রাকের মতো হতে পারে। বুঝতে পেরেছো? প্রতিষ্ঠা হচ্ছে এমন এক ধরনের জীব যেটা উদ্ভিদের মতো দেখতে হতে পারে, যেটা প্রাণীর মতো দেখতে হতে পারে, অথবা কি যেটা ছত্রাকের মতো দেখতে হতে পারে, এটাকে বলে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠার উদাহরণ কি? ইউগ্লেনা। বুঝতে পেরেছো? অর্থাৎ প্রতিষ্ঠাতে কি থাকে বলো? ক্লোরোফিল থাকে। প্রতিষ্ঠাতে কি থাকে? আমরা কি জানি? উদ্ভিদে কি থাকে? ক্লোরোফিল থাকে না? প্রতিষ্ঠাতে কি থাকে? ক্লোরোফিল থাকে। অর্থাৎ প্রতিষ্ঠা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠাকে বলা হয় স্বভোজী। যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদেরকে বলা হয় স্বভোজী। বুঝতে পেরেছো? প্রতিষ্ঠা দেখতে উদ্ভিদের মতো হতে পারে, প্রাণীর মতো হতে পারে, আবার ছত্রাকের মতো হতে পারে। এটাকে বলা হচ্ছে এক ধরনের জীব, অর্থাৎ কি? প্রতিষ্ঠা। এরপরে আসো ফানজাই। ফানজাই মানে হচ্ছে ছত্রাক। ছত্রাকের শরীরে কি থাকে না? ক্লোরোফিল থাকে না। অর্থাৎ ছত্রাক কি করতে পারে না? নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। অর্থাৎ কি? ছত্রাকের দেহে কি নাই? ক্লোরোফিলটা নাই, ঠিক আছে। ক্লোরোফিল থাকলে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সেটা কে? প্রতিষ্ঠা। বাট ফানজাইতে কি নাই? আমাদের ক্লোরোফিলটা নাই। ক্লোরোফিলটা নাই মানে কি? নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। অর্থাৎ কি? এরা পরভোজী। কার কোনো প্রবলেম আছে? এবার বুঝছো? কে জানি বলেছিলে প্রবলেম? রাইসুল? আচ্ছা আচ্ছা, যে বলেছিলে সে কি বুঝতে পেরেছো যে প্রতিষ্ঠা এবং ফানজাই বুঝতে পারোনি? যারা, কে বলেছিলে? কে বলেছিলে? আচ্ছা, সাইদা, মেহরাব, নাবা, রায়ান, মালেক। আচ্ছা, এতটুকু তো বুঝতে পেরেছো। ওকে, আমরা সামনের স্লাইডে যাব। সবার বোঝা হয়েছে? ওকে, এখন আসো। উদ্ভিদ জগৎ। এরপরে আমরা কি কি পড়েছিলাম? রাজ্য চারে। রাজ্য চারে কি পড়েছিলাম? প্ল্যান্টি পড়েছিলাম না? প্ল্যান্টি মানে কি? প্ল্যান্ট থেকে আসছে প্ল্যান্টি, ঠিক আছে। রাজ্য চার। এখন আমরা পড়বো রাজ্য চার, ঠিক আছে। রাজ্য চার পড়বো, রাজ্য চার। এটাকে লিখে রাখো, রাজ্য চার। তোমরা কি খাতা কলম নিয়ে লিখছো? খাতা এবং কলম কি নিয়েছো সামনে? তারপরে বই নিয়েছো সামনে? আমাকে কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, খাতা কলম নিয়েছো? ওকে, বই আছে অবশ্যই সামনে। ওকে, এটা হচ্ছে রাজ্য চার, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি রাজ্য চার। প্রবলেম হলে আমাকে জানাবে। রাজ্য চার, রাজ্য চার। ওকে, এটা হচ্ছে কি? রাজ্য চার সম্বন্ধে আমরা পড়বো। রাজ্য চারে কি পড়েছিলাম বলতো? রাজ্য চার, রাজ্য চারে কি বলেছিলাম? প্ল্যান্টি। প্ল্যান্টি মানে কি? প্ল্যান্ট। প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ। প্ল্যান্ট মানে কি? উদ্ভিদ। অর্থাৎ সেখান থেকে কি আসছে? প্ল্যান্টি, ঠিক আছে। এখন আমরা প্ল্যান্টি পড়বো। এখন দেখো, উদ্ভিদকে জানো আবার সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা কি বলতো? সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক। আর একটা কি? অপুষ্পক। অপুষ্পক উদ্ভিদ আর একটা কি? সপুষ্পক উদ্ভিদ। তোমরা অবশ্যই জানো। উদ্ভিদ সম্বন্ধে জানো না? উদ্ভিদ কয় ভাগে ভাগ করা যায় বলো? দুই ভাগ। একটা কি? সপুষ্পক উদ্ভিদ, আর একটা কি? অপুষ্পক উদ্ভিদ। বুঝতে পেরেছো? জাসিয়া। ওকে, জাসিয়া বলেছে। জি, আরওয়া, অনিন্দিতা, মালেক, তারপরে কি আছে? রায়ান, খালিদ। ওকে, দেখো, অপুষ্পক উদ্ভিদ মানে কি বলো? অ মানে কি বলো তো? অ মানে কি জানো? নাই। কি নাই? পুষ্পক। কি নাই? ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না। যাদের কি হয় না?
ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না, তাদেরকে কি বলে? অ মানে কি নাই, আমরা কি বলি? কি কোনো কিছু নেগেটিভ করার আগে অ বলি না? ঠিক সেরকম। যেমন কি অপুষ্পক উদ্ভিদ যার কি হয় না, ফুল হয় না, ফল হয় না, তারপরে কি বীজ হয় না। সপুষ্পক মানে কি? স মানে কি? আছে, কি আছে? পুষ্পক। পুষ্পক মানে কি? ফুল আছে, ফল হয়, বীজ হয়। ঠিক আছে, যেসব উদ্ভিদের ফুল হয়, ফল হয়, বীজ হয়, তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে বলো? সপুষ্পক উদ্ভিদ। আর যেসব উদ্ভিদের ফুল হয় না, ফল হয় না, বীজ হয় না, তাদেরকে কি বলে? অপুষ্পক উদ্ভিদ। এখন আমরা আসো অপুষ্পক উদ্ভিদ সম্বন্ধে পড়বো। অপুষ্পক উদ্ভিদ জানো আবার প্রথমত 3 ভাগে ভাগ করা হয়, 1 2 3। প্রথম ভাগকে বলা হয় কি জানো? সমাঙ্গ বর্গীয়। সমাঙ্গ মানে কি জানো? সমান। কি কি সমান জানো? মূল, কাণ্ড এবং পাতা কি সমান? মূল, কাণ্ড এবং পাতা কি জানো? সমান। মূল, উদ্ভিদের কি থাকে? মূল থাকে মাটির নিচে, কাণ্ড যেটাতে ফল দাঁড়িয়ে থাকে, তারপরে কি পাতা। ঠিক আছে, মূল, কাণ্ড, পাতায় কি করা যায় না? ভাগ করা যায় না। ঠিক আছে, মূল, কাণ্ড এবং পাতায় কি করা যায় না? ভাগ করা যায় না। ক্রস চিহ্ন মানে কি জানো? ভাগ করা যায় না। কি যায় না? সমাঙ্গ মানে কি? সমান। অর্থাৎ মূল, কাণ্ড এবং পাতা কি সমান। অর্থাৎ আমাদের যদি মাথা না বোঝা যায়, পা না বোঝা যায়, হাত না বোঝা যায়, তাহলে তার মানে কি আমাদের শরীরটা কি সমান না? ঠিক সেরকম আমাদের যদি কোনো কিছু বোঝা না যেত, আমরা কি পড়তাম? সমাঙ্গ বর্গীয়তে পড়তাম। কিন্তু যেসব উদ্ভিদের সমান অঙ্গ আছে, অর্থাৎ মূল, কাণ্ড এবং পাতায় কি করা যায় না? ভাগ করা যায় না, তাদেরকে কি বলে? সমাঙ্গ বর্গীয়। এদের মধ্যে আবার আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি? ক্লোরোফিল। CHL তে বুঝিয়েছি আমি ক্লোরোফিল। ঠিক আছে, বাংলাতে তোমাদের বইয়ে দেওয়া আছে। এদের কি থাকে বলো? ক্লোরোফিল থাকে। সমাঙ্গ বর্গীয় দেহে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকে মানে কি জানো? এরা স্বভোজী। স্বভোজী মানে কি জানো? এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কিছু পারে, আবার কিছু পারে না। ঠিক যেমন উদাহরণ দেই, সমাঙ্গ বর্গীয় কি কি হতে পারে? একটা হতে পারে শৈবাল, আর আরেকটা হতে পারে কি? ছত্রাক। শৈবালের উদাহরণটা কি জানো? শৈবালের নাম কি দিয়েছে জানো তোমাদের বইয়ে? স্পাইরোগায়রা। স্পাইরোগায়রা যে শৈবালটা রয়েছে, এদের দেহে ক্লোরোফিল থাকে। অর্থাৎ কি? শৈবালের দেহে ক্লোরোফিল থাকে, তাই শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কিন্তু আমরা কিছুক্ষণ আগেই পড়েছি ফানজাই। ফানজাই মানে কি? ছত্রাক। ছত্রাকের দেহে কি থাকে না? ক্লোরোফিল থাকে না। অর্থাৎ ছত্রাক নিজের খাবার নিজে কি করতে পারে না? তৈরি করতে পারে না। কারো কি কোনো প্রবলেম আছে? মাইক অন করেন। কার কি কোনো প্রবলেম আছে? আমরা মাইক অন করেছি, তোমরা চাইলে কোশ্চেন করতে পারো। অপুষ্পক উদ্ভিদ এবং সমাঙ্গ বর্গীয় কারো কোনো প্রবলেম আছে কিনা? বুঝতে পেরেছো? শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে, আর ছত্রাকের ক্ষেত্রে ক্লোরোফিল থাকে না। ছত্রাকের উদাহরণ কি? এগারিকাস। আর শৈবালের উদাহরণ কি? স্পাইরোগায়রা। ক্লোরোফিল মানে হচ্ছে ক্লোরোফিল থাকলে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আর ক্লোরোফিল নাই মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। অর্থাৎ শৈবাল নিজের খাবার নিজে তৈরি করতে পারে, আর ছত্রাক নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। যেমন মানুষের দেহে কি কোনো ক্লোরোফিল থাকে? আমাদের দেহে ক্লোরোফিল আছে? আমাদের দেহে ক্লোরোফিল নাই, অর্থাৎ আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না। ঠিক আছে, কারো কি কোনো প্রবলেম আছে? ওকে, এরপরে আসো মজ বর্গীয়। মজ বর্গীয় সম্বন্ধে আমরা একটু পড়বো। মজ বর্গীয়টা কি জানো? কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায়। এটাই কি ছিল? মূল, কাণ্ড, পাতা। এখানে কি নাই? মূলটা নাই। ঠিক আছে, মূল, কাণ্ড এবং পাতায় কি করা যায় না? বিভক্ত করা যেত না। কাকে? সমাঙ্গ বর্গীয়কে। কিন্তু এটাই কি? কাণ্ড এবং পাতায় কি করা যায়? বিভক্ত করা যায়। বিভক্ত করা যায়। টিক চিহ্ন মানে যায়, আর ক্রস চিহ্ন মানে কি? যায় না। টিক চিহ্ন মানে কি? যায়, আর ক্রস চিহ্ন মানে কি? যায় না। অর্থাৎ টিক চিহ্ন দিয়েছি মানে হচ্ছে এখানে কাণ্ড এবং পাতায় কি করা যায়? ভাগ করা যায়। এদের মূলের পরিবর্তে কি জানো? রাইজয়েড থাকে। মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েডটা কেমন হয় জানো? এই যে এরকম দেখো, আমরা সাধারণত যদি গাছের মূলটা এরকম হয়, গাছের মূল কি মাটির নিচে যেটা থাকে, মাটির নিচে যে সেটা কি হয়? মূল এরকম হয়। কিন্তু এদের মূলের পরিবর্তে কি এরকম থাকে জানো? রাইজয়েড। এরকম পেঁচানো 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 থাকে। এরকম পেঁচানো পেঁচানো জট পাতা। দড়ি দেখেছো না? দড়ি, দড়ি কিভাবে জট পেকে থাকে, অর্থাৎ সুতা, সুতা কিভাবে জট পেকে থাকে। ঠিক আছে, জটলার মতো হয়ে থাকে। এই যে জটলার মতো হয়ে থাকে, এরকম জটলার মতো হয়ে থাকে। এখানে এটাকে কি বলে জানো? রাইজয়েড। এটাকে কি বলে জানো? রাইজয়েড। অর্থাৎ মূল থেকে কি হয়? রাইজয়েড তৈরি হয়। এরকম জট পাকানোর মতো থাকে, তাকে কি বলে? রাইজয়েড। অর্থাৎ মজ বর্গীয়র ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য পড়েছি? মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড থাকে। কাণ্ড এবং পাতায় কি করা যায়? ভাগ করা যায়। কারো কি কোনো প্রবলেম আছে? কার কি কোনো প্রবলেম আছে মজ বর্গীয়তে? আচ্ছা, ঠিক আছে।
এরপরে আসো ফার্ন বর্গীয়। আমরা এখন পড়বো ফার্ন বর্গীয়। ফার্ন বর্গীয়টা কি জানো? মূল, কাণ্ড এবং পাতায় কি করা যায়? ভাগ করা যায়। এটা কি যেত না? সমাঙ্গ বর্গীয়তে মূল, কাণ্ড এবং পাতায় ভাগ করা যেত না, কিন্তু ফার্ন বর্গীয়তে কি করা যায়? মূল, কাণ্ড এবং পাতায় কি করা যায়? ভাগ করা যায়। যেমন উদাহরণ কি কি দিয়েছিলাম দেখো, এখানে ছিল শৈবাল, ছত্রাক, সমাঙ্গ বর্গীয়। মস বর্গীয় ক্ষেত্রে কি রিক্সিয়া নামে একটা উদ্ভিদ থাকে, সেটা কি মস বর্গীয়। এটা হচ্ছে মস বর্গীয় উদাহরণ, যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, আমি এক্সট্রা করে দিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নিবে পরবর্তীতে, ঠিক আছে? আমি সময় দিব। এরপরে আছে ফার্ন বর্গীয়। ফার্ন বর্গীয় কি টেরিস। এটাকে কি বলে? টেরিস বা কি? তোমরা কি ঢেকি শাক খেয়েছো? ঢেকি শাক কি তোমরা খেয়েছো? ঢেকি শাক, এই ঢেকি শাককে বলা হয় কি ফার্ন বর্গীয়। অর্থাৎ কি এদের মূল, কাণ্ড এবং পাতায় কি করা যায়? ভাগ করা যায়। অর্থাৎ কি মূল, কাণ্ড, পাতায় ভাগ করা যায়। মাইক অন করেন। আচ্ছা, এখন বলো কারো কি কোনো প্রবলেম আছে কিনা এই অপুষ্পক উদ্ভিদ সম্বন্ধে? সমাঙ্গ বর্গীয়, মস বর্গীয়, ফার্ন বর্গীয়। সমাঙ্গ বর্গীয়তে মূল, কাণ্ড, পাতা। সবাই বুঝতে পেরেছো? সবাই সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, রামিসা রামিসা আছে, ফাতিহা নূর আছে, আরওয়া, মেহরাব, মালেক, ফাতিহা নূর, খালিদ, যারাই আছো, যারাই কমেন্টস করছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, আমরা এটা শেষ, অপুষ্পক উদ্ভিদটা কি শেষ। এবার আসো সপুষ্পক উদ্ভিদ নিয়ে একটু পড়ালেখা করি, দেখি। আচ্ছা, সপুষ্পক উদ্ভিদ নিয়ে একটু পড়ালেখা করি। দেখো, সপুষ্পক উদ্ভিদ কি জানো? দুই ভাগে বিভক্ত। একটা কি নগ্নবীজী উদ্ভিদ, আর একটা কি আবৃতবীজী উদ্ভিদ, ঠিক আছে? যেটা তোমাদের বইয়ে সপুষ্পক উদ্ভিদ দিয়ে দেয়া আছে, আমি জাস্ট এক্সট্রা করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। একটা নগ্নবীজী উদ্ভিদ আর একটা কি আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ কি যার বীজ কাভারে থাকে, যার বীজটা কাভার অবস্থায় থাকে। আর নগ্নবীজী উদ্ভিদ মানে কি যার বীজটা কাভার অবস্থায় থাকে না, অর্থাৎ উন্মুক্ত অবস্থায় থাকে। যেমন কি সাইকাস, এটা কি সি সাইকাস, সাইকাস। নগ্নবীজী উদ্ভিদের নাম কি বলো? সাইকাস। আর আবৃতবীজী উদ্ভিদ আবার কয় ভাগে ভাগ করা যায় বলো? দুই ভাগে। একটা কি একবীজপত্রী উদ্ভিদ, আর একটা কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ কয় ভাগে ভাগ করা যায় বলো? দুই ভাগে। একটা কি একবীজপত্রী উদ্ভিদ, আর একটা কি দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ মানে কি যার বীজপত্রে কয়টা বীজপত্র থাকে? একটা বীজপত্র থাকে। ঠিক যেমন উদাহরণ কি কি দিতে পারি? ধান দেখেছো না তোমরা? তোমরা নানু বাসায় গিয়েছো না? নানু বাসায়, দাদু বাসায় দেখবা ধান থাকে, গম থাকে। কলার গাছ দেখেছো না? এই ধান, গম, কলা এগুলো কি একবীজপত্রী উদ্ভিদ। তারপরে দ্বিবীজপত্রী উদ্ভিদ গুলো কি কি? কাঁঠাল, লিচু, সরিষা, ঠিক আছে? ওকে, মেহরাব, মেহরাব, রাইসুল, ওকে, আনমিউট করেন। কার কি কোনো কোশ্চেন আছে? এবার বলো, আনমিউট করেছি, বলো বলো। ওকে ওকে, আমি সরে যাচ্ছি বাবা, তুমি স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও সবাই। নিয়েছো? নিয়েছো সবাই? কথা বলো, সবাই নিয়েছো? হ্যাঁ বলো। এটা ক্লাস 6 এর বই থেকে পড়ানো হচ্ছে, উদ্ভিদ জগৎ, ক্লাস 6 এর বিজ্ঞান বই। দেয়নি, তোমাদের পিডিএফ দিয়েছে, পিডিএফ দেখে পড়তে হবে, বুঝছো? এনসিটিভি তে পিডিএফ আছে, পিডিএফ দেখে দেখে তোমরা পড়বে, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো তো? ওকে, আচ্ছা, এরপরে স্লাইডে আসো।
এরপরে আমরা কি পড়বো জানো, অ্যানিমেলিয়া, অর্থাৎ কি রাজ্য যে 5 পড়েছিলাম মনে আছে? কে জানি বলেছিলে রাজ্য 5 আমাদের বইয়ে নাই, ওই যে তাকে দেখো, সে সে বুঝতে পারেনি, বুঝছো? রাজ্য 5 এটা কি জানো? রাজ্য 5, রাজ্য 5 পড়েছিলাম না, অ্যানিমেলিয়া। ঠিক আছে, এই যে অ্যানিমেলিয়া এখন পড়বো, ঠিক আছে? রাজ্য 5, বুঝছো? রাজ্য 5, ঠিক আছে? রাজ্য 5 পড়বো এখন, অ্যানিমেলিয়া। সবাই কি স্ক্রিনশট তোলা হয়েছে আগেরটা? এখন আমরা রাজ্য 5 পড়বো, ঠিক আছে? ওকে রাইসুল, তোমরা কি খাতায় লিখছো? কমেন্টসে জানো, তোমরা কি খাতায় লিখছো নাকি স্ক্রিনশটই তুলছো? আচ্ছা, আব্দুল্লাহ, ফাতিহা, তারপরে কি আছে? রাইসুল আছে, ফাবিহা আছে, খালিদ আছে, স্যার। ওকে ফাতেমা, তোমাকে ফাতেমা বলে ডাকবো, সমস্যা নেই। রায়ান, মেহরাব, আরওয়া, ওকে। জাসিয়া কই? জাসিয়া, জাসিয়া কই? তারপরে মালেক কই? নাজনীন কই? অনিন্দিতা কই? আর কে কে আছো? জাহিদ কই? সাদিয়া, সাইদা, তাসনিম, তোমরা কি আছো আমার সাথে? ওকে, ঠিক আছে। এরপরে আসো অ্যানিমেলিয়া। হ্যাঁ, আমরা এখন অ্যানিমেলিয়া আবার 2 ভাগে ভাগ করা যায়, বুঝছো? একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আর একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী কি জানো? যাদের মেরুদণ্ড নাই। আমাদের কি এই যে ব্যাকবোন আছে না, মেরুদণ্ড আছে না, এই যে আমাদের যে ব্যাকবোন বা মেরুদণ্ড, আমরা হচ্ছে এই মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়েছি। আর কিছু আছে কি জানো, অমেরুদণ্ডী প্রাণী, মানে যাদের কি নাই, মেরুদণ্ড নাই। তোমাদের বইয়ে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন এগুলো তোমাদের বইয়ে দেয়া নাই, বুঝছো? এগুলো তোমাদের বইয়ে দেয়া নাই, এগুলো শুধুমাত্র তোমাদের বইয়ে দেওয়া আছে। একটা কি মেরুদণ্ডী, আর একটা কি অমেরুদণ্ডী। এখন কথা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী কি আর অমেরুদণ্ডী প্রাণীটা কি? মেরুদণ্ডী প্রাণী মানে যাদের মেরুদণ্ড আছে, আর অমেরুদণ্ডী প্রাণী মানে যাদের মেরুদণ্ড নাই। ঠিক যেরকম বলতে পারো কেঁচো, সাপ। হ্যাঁ, সাপের কি থাকে বলো? সাপ কি মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়েছে? অবশ্যই সাপ কি মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়েছে। কেঁচো, যোগ, শামুক, তারপরে কি মশা, তারপরে কি তারা মাছ। হ্যাঁ, এরপরে কি আছে? হাইড্রা, স্কাইফা। এই যে জিনিসগুলো, এই যে স্কাইফা, হাইড্রা, তারপরে কি যকৃৎ কৃমি, ফিতা কৃমি, গোল কৃমি, কেঁচো, যোগ, তারপরে তোমাদের শামুক, ঝিনুক, তারা মাছ। এই যে এই প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো তোমাদের বইয়ে দেয়া আছে, বুঝছো? এই প্রাণীগুলোকে বলে অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য কি? যাদের মেরুদণ্ড থাকে না। এছাড়াও তোমাদের বইয়ে আরো অনেক কিছু দেয়া আছে, ঠিক আছে? মাইকটা অন করুন। আচ্ছা, তোমাদের তোমাদের কার কার সামনে বই আছে বলো তো? কার কার সামনে বই বসে সামনে রেখে পড়ছো? একটু আমাকে জানাও, মাইক অন করেছি। আর বই কার কার কাছে নেই? স্যার আমার কাছে নেই। কে? স্যার আমার কাছে বই নেই, কিন্তু আমি ল্যাপটপে পিডিএফ তে করছি। আচ্ছা রামিসা, ওকে। মানে পিডিএফ আছে এবং বই আছে, বাট এমন কেউ আছো যে কারো কাছে কিছুই নেই? পিডিএফও নেই, বইও নেই, এরকম কেউ আছো? পিডিএফ আছে, বই আছে, বা পিডিএফ নাই, বইও নাই, এরকম কেউ আছো? আচ্ছা, তোমাদের বইয়ে যে আমার আমার হাতেও আছে পিডিএফটা, এই যে দেখতে পাচ্ছ আমার হাতেও পিডিএফটা আছে। এই পিডিএফ দেখে দেখে আমি একটু এখন রিডিং পড়াবো, ঠিক আছে? বই দেখে দেখে একটু পড়াবো। যাদের বই নেই তারা বই ডাউনলোড দিবে, পিডিএফ অথবা প্রিন্ট আউট করবে, ঠিক আছে? পিসি থেকে বের করে প্রিন্ট আউট করে এটা কাগজে কলমে নিয়ে আসতে হয়, ঠিক আছে? পিসিতে কোনো পিডিএফ রাখবে না, বা ল্যাপটপে কোনো পিডিএফ রাখবে না, ঠিক আছে? এটা প্রিন্ট আউট করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখো আমি একটু পড়াবো তোমাদের অমেরুদণ্ডী প্রাণী, একটু রিডিং করবো, ঠিক আছে? একটু দেখতে পাচ্ছ এই যে আমার হাতে পিডিএফ আছে,
এই যে অমেরুদণ্ডী প্রাণী রিডিং পড়বো, তোমরা একটু আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? অমেরুদণ্ডী প্রাণীকে কি বলা হচ্ছে? অমেরুদণ্ডী প্রাণীর কি নাই? মেরুদণ্ড নাই। এদের দেহের ভিতর কঙ্কাল থাকে না। চোখ সরল প্রকৃতির, বা চোখের মধ্যে কি থাকে? অনেকগুলো চোখ থাকে, হ্যাঁ, অনেকগুলো চোখ থাকে, বা কি পুঞ্জাঙ্কি থাকে। এদের আবার কি থাকে না? লেজ থাকে না। এরপরে বলছে অমেরুদণ্ডী প্রাণী নানা ধরনের এদের কি থাকে? দেখো, খালি চোখে কি করা যায় না, এদেরকে দেখা যায় না। আমিবা এবং একটি প্রাণী, যেমন কেঁচো যোগ, এক দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী কেঁচো যোগ। এদের দেহে অনেকগুলো খণ্ডে কি থাকে? বিভক্ত থাকে, ঠিক আছে, অনেকগুলো খণ্ড খণ্ড করা থাকে। এরপরে আছে শামুক, ঝিনুক, এরা আবার আরেক দলভুক্ত প্রাণী বলা হচ্ছে, যেটা কি বলা হচ্ছে? মলাস্ক। এটা বড় ক্লাসের পড়া, ঠিক আছে? এদের দেহে কি থাকে? খণ্ডে খণ্ডে বিভক্ত নয়। আগেরটা কি ছিল? কেঁচো যোগ খণ্ডে খণ্ডে বিভক্ত ছিল। বাট বলছে যে শামুক এবং ঝিনুক কি নয়? খণ্ডে খণ্ডে বিভক্ত নয়, কিন্তু এদের দেহ কি শক্ত খোলসে আবৃত থাকে। এই শক্ত খোলস কে কি বলে জানো? শক্ত খোলসটার নাম হচ্ছে ম্যান্টল। ম্যান্টল, শক্ত খোলসটার নাম কি? শামুকের দেহের যে উপরে যে শক্ত খোলস, এই শক্ত খোলসটাকে বলা হচ্ছে ম্যান্টল, যেটা তোমাদের বইয়ে নেই, এটা বড় ক্লাসের পড়া, ঠিক আছে? এরপরে আসছে দেহে সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, মাংসল পা থাকে। অর্থাৎ কি শামুক এবং ঝিনুকের কি থাকে? মাংসল এক ধরনের পা থাকে। এরপরে বলছে প্রজাপতি, মশা। প্রজাপতি তোমরা চেনো, প্রজাপতি তোমরা দেখেছো, মশা, মাছি, তেলাপোকা, উই পোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। অর্থাৎ কি আর্থ্রোপোডা বলা হয় এদেরকে। পতঙ্গ অর্থাৎ কি কীট পতঙ্গ, পোকা মাকড় যাদেরকে বলা হয়, তাদেরকে কি বলা হয়? প্রজাপতি, মশা। প্রজাপতি কিন্তু একটা পোকা, ঠিক আছে? প্রজাপতি দেখতে সুন্দর হলেও সে কিন্তু একটা পোকা, কীট পতঙ্গ, ঠিক আছে? প্রজাপতি, মশা, মাছি, তেলাপোকা, উই পোকা, মৌমাছি ইত্যাদি পতঙ্গ দলভুক্ত প্রাণী। পৃথিবীতে পতঙ্গ শ্রেণীভুক্ত প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি। এই যে পতঙ্গ শ্রেণীর প্রাণীর সবচেয়ে বেশি পৃথিবীতে, ঠিক আছে? এই শ্রেণীভুক্ত প্রাণীরা সবচেয়ে বেশি হয়। এরপরে আছো, দেখো এদের দেহে তিনটি অংশে বিভক্ত থাকে। তিনটি অংশগুলো কি কি? একটা মস্তক, মানে কি? মস্তক মানে কি বলো? মাথা। এরপরে বক্ষ অংশ, উদর মানে কি? পেটের অংশ বলে, ঠিক আছে? উদর মানে কি? পেট। মস্তক, বক্ষ এবং কি উদর অংশ থাকে। এদের সন্ধিপদযুক্ত পা থাকে। মশার দেখবা সন্ধিপদযুক্ত কি থাকে? পা থাকে, পুঞ্জাঙ্কি থাকে। তারপরে মশার কি থাকে? অ্যান্টেনা থাকে। অনেক পতঙ্গ আমাদের উপকারে আসে, এরা উপকারী পতঙ্গ। উপকারী পতঙ্গগুলো কি কি দেওয়া আছে তোমাদের বই, বলো? একটা হচ্ছে মৌমাছি, আর একটা হচ্ছে কি? রেশম পোকা ইত্যাদি। মশা ও মাছি নানা রকম রোগ ছড়ায়। অনেক পতঙ্গ আমাদের ঘরবাড়ির আসবাবপত্র, ফসলের ক্ষতি সাধন করে। যেমন কি উই পোকা। উই পোকাটা কি না? উপকারী না, কিন্তু মৌমাছি এবং কি রেশম পোকাটা আমাদের জন্য উপকারী। কিন্তু উই পোকাটা কি করে? ফসলের ক্ষতি করে। তারপরে কি বলছে? লেদা পোকা, পামারি পোকা ইত্যাদি যে পোকা আছে, এগুলো ক্ষতিকারক, আমাদের ফসলের অনেক ক্ষতি করে। এবং ক্ষুদ্র সামুদ্রিক জীব যাদের ত্বকে কি থাকে? কাঁটার মতো থাকে। তারা মাছ দেখেছো তোমরা? স্টারফিশ। স্টারফিশ, স্টারফিশ কি তোমরা দেখেছো? স্টারফিশ, স্টারফিশ কি? সামুদ্রিক একটা মাছ। এদের গায়ে কি থাকে জানো? কাঁটা যুক্ত থাকে। এরপরে বলছে সমুদ্র শসা দলভুক্ত প্রাণী, একই জিনিস। জেলি মাছ, প্রবালটি আর একটি দলভুক্ত অমেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে? এদের দেহের ভিতরটা এক ফপা থাকে, সিলেন্টারন থাকে। এদের দেহে একটা মাত্র মাছ থাকে। এই ছিদ্র পথে এরা খাবার গ্রহণ করে এবং বজ্র পদার্থ বের করে দেয়। মাইকটা অন করেন। মাইক অন করেছি। এই অমেরুদণ্ডী প্রাণী যে রিডিংটা পড়েছি, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে জানাইতে হবে। মাইক অন করা হয়েছে? আবার বলো। এই অমেরুদণ্ডী প্রাণী, ওকে। অমেরুদণ্ডী প্রাণী প্রথমত হচ্ছে এদের মেরুদণ্ড নাই। এদের কি নাই? মেরুদণ্ড নাই। আমরা যেরকম মেরুদণ্ডের মতো দাঁড়িয়ে আছি, এরা কি না? দাঁড়াইতে পারে, এদের মেরুদণ্ড নাই। এরপরে কি নাই? এদের দেহে কি নাই? লেজ নেই, ঠিক আছে? এদের কঙ্কাল থাকে না, মানে কি? মেরুদণ্ড নাই মানে কঙ্কালও নাই। এদের চোখটা সরল প্রকৃতির, চোখের পরিবর্তে কি পুঞ্জাঙ্কি থাকে। এদের কি থাকে না? লেজ থাকে না। ঠিক যেমন দেখো কেঁচো এবং জোকের কি থাকে? ছিদ্র ছিদ্র বা কি অনেকগুলো খণ্ডে বিভক্ত থাকে কেঁচো এবং জোক। এরা এক শ্রেণীর দলভুক্ত প্রাণী। এরপরে রয়েছে শামুক এবং ঝিনুক। শামুক এবং ঝিনুক আর এক পর্বের প্রাণী। সেটা হচ্ছে কি? শামুক এবং ঝিনুকের উপরের খোলস থাকে শক্ত। এই খোলসটাকে বলা হচ্ছে, ইংরেজিতে বলে ম্যান্টল, বা বাংলাতেও ম্যান্টলই বলে। আর এদের কি থাকে? শামুক এবং ঝিনুকের কি থাকে? মাংসল পা থাকে, ঠিক আছে? এরপরে বলেছে প্রজাপতি, মশা, মাছি, তারপরে কি উই পোকা, মৌমাছি, এরা হচ্ছে আর এক দলভুক্ত প্রাণী। এদেরকে বলা হচ্ছে কি? কীট পতঙ্গ, ঠিক আছে? কীট পতঙ্গ। কীট পতঙ্গ কি থাকে? তিনটা ভাগে বিভক্ত থাকে। একটা কি? বক্ষ, মস্তক।
মস্তক মানে কি? মাথা। বক্ষ মানে কি? বুকের অংশ। উদর মানে কি? পেটের অংশ। অর্থাৎ কি মস্তক, বক্ষ এবং উদর এই তিনটি অংশে বিভক্ত থাকে। কিছু পতঙ্গ আছে, কিছু কীট পতঙ্গ আছে আমাদের জন্য উপকারী। উপকারী কীট পতঙ্গ গুলো কি কি? একটা হচ্ছে মৌমাছি, আর একটা হচ্ছে কি রেশম পোকা। মৌমাছি তোমরা দেখেছো অবশ্যই। এরপর হচ্ছে রেশম পোকা। আর ক্ষতিকারক পোকাগুলো কি কি? যেমন ধরো উই পোকা, লেদা পোকা, পামারি পোকা, ঠিক আছে, এরকম পোকা থাকে। এরপরে কি আছে? সামুদ্রিক প্রাণী, যেটা কি তারা মাছ বলে, এটা অমেরুদণ্ডী প্রাণী, এদের গায়ে কি থাকে? কাঁটা থাকে। কার কি কোনো প্রবলেম আছে? এরপরে আমরা মেরুদণ্ডী প্রাণী পড়বো। আচ্ছা, এরপরে আমরা মেরুদণ্ডী প্রাণী পড়বো। মাইকটা অন করে দেন। কারো কি কোনো প্রবলেম আছে? কমেন্টস করো অথবা আমাকে জানাও। মাইক অন করা আছে, কথাও বলতে পারবে আবার কমেন্টসও করতে পারবে। কমেন্টস করো। আচ্ছা, মেহরাব, নাসার, সমস্যা নাই, ওকে। আব্দুল্লাহ, এরপরে আর কেউ আছো? নাবা, অনিন্দিতা, আরওয়া। আরওয়া কিছু বলবে? আচ্ছা, মালিক, এরপর আর কে আছো? অমেরুদণ্ডী প্রাণী আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, অনেক সহজ। আর কেউ আছো? সাইদা, ফাবিহা, সাইদা, ফাবিহা, মালিক, অনিন্দিতা, আব্দুল্লাহ, মেহরাব, নাবা, তারপরে ফাতিমা, ফাতিহা, নূর। আর কেউ আছো? ওকে, কারো কোনো প্রবলেম নেই আশা করি। মাইক বন্ধ করে। ওকে, আরওয়া, ওকে, সবাই ইয়েস বলেছো, ওকে, ডান। আপাতত আমরা এই পর্যন্তই থাকবো। নেক্সট ক্লাসে আমরা মেরুদণ্ডী প্রাণী নিয়ে আলোচনা করব। আমরা একটু জাস্ট 5 থেকে 6 মিনিট রিভিশন দিব, ঠিক আছে? আমরা একটু রিভিশন দিয়ে আগে থেকে ফিরে আসি। দেখো, আমরা ফার্স্ট টপিকে ফিরে এসেছি। একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব 5 মিনিটে, একটু থিম নেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা স্ক্রিনশট তুলেছো। তোমরা আজকের ক্লাসটা আশা করি বুঝতে পেরেছো। এমনকি কেউ আছো যে বুঝতে পারো নাই কোনো টপিকে? আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও কোন টপিকে কোন জায়গায় বুঝতে পারো না। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। ফাতিহা, নূর, রায়ান, মালিক, ফাতিহা, ফাতিমা, আর কে আছো? এমন কি কোনো টপিক আছে যে টপিকে তোমরা বুঝতে পারো নাই, অথবা আমি স্কিপ করেছি, অথবা তোমাদের কাছে কঠিন লেগেছে আমার কথা? এরকম কি কোনো টপিক আছে? আচ্ছা, এই জীব জগৎটা আবার বোঝাবো। ওকে, সাইদা, সাইদা, তাসনিম, নুসাইবা। ওকে, বুঝাবো নাকি বুঝাবো না? কোনটা? ইয়েস মানে কোনটা? নাবা, মালিক, আচ্ছা, বুঝাবেন। ওকে সাইদা, তোমার জন্য লাস্ট 5 মিনিট একটু রিভিশন দিব। জাস্ট তুমি আমার সাথে সাথে কি করবে? রান করবে। আমার সাথে সাথে কি করবে? রান করবে, ঠিক আছে? জীব জগৎ, দেখো জীব জগৎ প্রথমত কি? জীব জগৎ মানে আমরা জীব নিয়ে আলোচনা করব। যে জায়গায় জীব নিয়ে আলোচনা করব তাকে কি বলে? জীব জগৎ। জীব জগতের টপিক কি কি ছিল বলো? জীব এবং জীবন। অর্থাৎ যার জীবন থাকে তাকে তো আমরা জীব বলি, নাকি? যার জীবনে তাকে তো আমরা জীব বলি, তাকে আমরা কি বলি? জড় পদার্থ বলি। আমরা তো জড় পদার্থ নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি জীব জগৎ, অর্থাৎ কি যার জীবন থাকবে তাকে কি বলে? জীব। এরপরে আসো, জীবের জীব জীব হতে গেলে যে প্রধান বৈশিষ্ট্যগুলো প্রয়োজন হয়, কি কি প্রয়োজন হয় দেখো। পুষ্টি লাভ, অর্থাৎ কি আমরা খাবার খাচ্ছি, তোমরা খাবার খাচ্ছ, পুষ্টি গ্রহণ করছো, বড় হচ্ছে, ঠিক আছে? জীবের কি উদ্ভিদ বিভিন্ন খাবার গ্রহণ করছে, সানলাইট থেকে আলো নিয়ে, মাটির মূল থেকে পানি নিয়ে, হ্যাঁ, পাতায় খাবার গ্রহণ করছে উদ্ভিদ, আমরা খাবার গ্রহণ করছি, ঠিক আছে? এই যে পুষ্টি লাভ, এই পুষ্টি লাভ হচ্ছে জীবের একটা প্রথম বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। তোমরা কি আস্তে আস্তে বড় হচ্ছ না? ক্লাস 6 এ ছিলে, তুমি যখন ক্লাস 3 4 এ ছিলে তখন কি তুমি এত বড় ছিলে? আরেকটু ছোট মানুষের মতো ছিলে। এখন কি ক্লাস 6 এর
একটু বড় হয়েছো, ক্লাস 9-10-এ যখন উঠবে তখন কি আরো লম্বা হবে, আরো বড় হবে। এই যে জীবের বৃদ্ধি এবং বিকাশ, এটা মূলত কিসের বিকাশ জানো? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বৃদ্ধিটা হলে কি হয়, আমরা বড় হচ্ছি, আমরা বৃদ্ধি হচ্ছে, আমাদের বিকাশ হচ্ছে, ঠিক আছে। এরপরে কি শক্তির রূপান্তর। আমরা জানি শক্তির কি নাই, সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয়, ঠিক যেমন তাপ শক্তি, তাপ শক্তি থেকে আলো শক্তি, আলো শক্তি থেকে রাসায়নিক শক্তি, ঠিক আছে। এই যে শক্তির যে পরিবর্তন, এই পরিবর্তন করবে কে? জীব। এরপরে আসো প্রজনন। প্রজনন মানে কি জানো? বংশ বৃদ্ধি। আমরা প্রজনন করব, তোমার দাদু ভাই ছিল, তারপর তোমার আব্বু এসছে, তারপরে তুমি এসছো, তারপর তোমার ছেলে হবে, তার ছেলে হবে। এই যে প্রজনন, একটা বংশ বৃদ্ধি করছে, এই বংশ বৃদ্ধিকে বলা হয় কি? প্রজনন। এরপরে রয়েছে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া, অর্থাৎ আমরা পরিবেশের প্রতি প্রতিক্রিয়া দিবে কে? জীব। কিভাবে দিবে? ওই যে বলেছিলাম, তোমাদের বই উদাহরণ দেয়া আছে, গায়ের উপর মশা, অথবা গরম পানিতে টাচ করেছো, তুমি সাথে সাথে একটা প্রতিক্রিয়া দিচ্ছ না? যে গরম চা খাচ্ছ, গরম কফি খাচ্ছ, বা গরম হরলিক্স খাচ্ছ, গরমে টাচ করলে কি একটু কষ্ট লাগে না? একটু আমরা সরে নিই না হাতটা? এই যে একটা প্রতিক্রিয়া পরিবেশের প্রতি, পরিবেশের প্রতি প্রতিক্রিয়াটাই কি জীবের একটা বৈশিষ্ট্য। এরপরে কি আছে? অভিযোজন বা কি অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে পরিবেশের প্রতি খাপ খাওয়া। আমরা কি বলি? খাপ খাওয়া মানে কি পরিবেশের সাথে খাপ খেয়ে যাওয়া। যেমন কি ঠান্ডার সময় আমরা খাপ খেয়ে নিচ্ছি, অনেক জ্যাকেট পরছি, তারপরে কি বিভিন্ন গরম ঠান্ডা যাতে না লাগে এরকম পোশাক পরছি, এটা কি আমরা খাপ খেয়ে নিচ্ছি। তারপর গরমের সময় কি আসতেছে, আমরা গরমের ঠান্ডার পোশাক ছেড়ে গরমের পোশাক পরছি। এই যে আমরা জীবের যে একটা পরিবেশের সাথে খাপ খাওয়া, আবহাওয়া জলবায়ুর সাথে খাপ খাওয়া, ঠিক আছে। এই যে জলবায়ুর সাথে খাপ খাওয়া গুলোকে কি বলে? অভিযোজন বা কি অ্যাডাপ্টেশন। এটা উদ্ভিদের ক্ষেত্রে হয়, অর্থাৎ গাছ গছালি থেকে ক্ষেত্রে হয়। আবার কিসের ক্ষেত্রে হয়? জীব, প্রাণী, তারপরে আরো যেসব প্রাণী রয়েছে, মানুষ সহ আরো যেসব প্রাণী রয়েছে, তাদের ক্ষেত্রে অভিযোজনটা হয়। এখন বলো, এই টপিকে কারো কোনো প্রবলেম আছে কিনা? বলো। লাস্ট আমাদের আর কিছু সময় আছে, আমরা এখন রিভিশন দেব। বলো। ফাতিহা, লাস্ট পেজের স্ক্রিনশট নিবে, একদম লাস্টেরটা। ওকে, এই যে একদম লাস্টেরটা, রাজ্য 5, এটা এটা ওকে। এটা তোমাদের বইয়ে নেই, বুঝছো? এটা তোমাদের বইয়ে দেয়া নাই। এটা আমি জাস্ট লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, এই যে টপিকটা, এই টপিকটা 8 এর ক্লাসের পড়া। এটা জাস্ট আমি লিখেছি তোমাদেরকে বোঝানোর জন্য, এটা তোমাদেরকে আপাতত পড়তে হচ্ছে না। যদি তোমরা স্ক্রিনশট নিতে পারো, নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। বুঝতে পেরেছো? কথা বলতে হবে। জাসিয়া, নাবা, তারপরে আরওয়া, ফাতিহা। জি, স্ক্রিনশট তোলা হয়েছে তোমাদের? আরওয়া, আরওয়া কিছু বলছো? অনিন্দিতা, আব্দুল্লাহ, আশা করি সবাই ক্লিয়ার। আমরা আর 2 মিনিট আছি তোমাদের সাথে। আমাদের নেক্সট পড়াটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আমরা নেক্সট ক্লাসে ক্রিয়েটিভ আলোচনা করব, সৃজনশীল আলোচনা করব, এমসিকিউ আলোচনা করব, শূন্যস্থান আলোচনা করব, যেটা তোমাদের বইয়ের পরবর্তী পেজে আছে। তোমরা প্রিপারেশন নিয়ে রাখবে। আমাদের নেক্সট ক্লাস হবে মেরুদণ্ডী প্রাণী এবং প্র্যাকটিস ক্লাস। ওকে, কিছু বলবে কেউ? কারো কোনো টপিকে প্রবলেম আছে? প্রবলেম নেই? ওকে, রায়ান, নাবা, মেহরাব, তারপরে কি আছো? রামিসা আছো, এরপরে ফাতিহা, নূর, আব্দুল্লাহ, অনিন্দিতা, আর কেউ আছো? ওকে, ঠিক আছে।
আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আজকের যে টপিকগুলো পড়ানো হয়েছে, পরবর্তীতে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে পরবর্তী ক্লাসে জানাবে, নোট ডাউন করে রাখবে, আমাদেরকে বারংবার নক করার চেষ্টা করবে। আমরা আশা করি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, ঠিকঠাক মতো খাবার দাবার খাবে এবং স্কুলে রেগুলার যাবে, পড়ালেখা ঠিকঠাক মতো করবে, ঠিক আছে? মোবাইল বেশি ইউজ করবে না, মোবাইলে বেশি গেম খেলবে না, পড়ালেখা করবে আর আমাদের সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? কারো কোনো প্রবলেম থাকলে আমাদের জানাবে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।